চলুন আমরা হারিয়ে যাই অদ্ভুত দুনিয়ায়। শব্দগল্পের শিল্পীদের এবারের নিবেদন অদ্ভুত কিম্ভূত। আজ না আমাদের অ্যানুয়াল ফাংশন, তুই চললি কোথায়? আমি মজার মল্লুকে। সে আবার কেমন মল্লুক? শোন তাহলে বলি। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশে থা সবুজ পটন, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বিড়াল পালায় নেংটি ইঁদুর দেখে। ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়া, লোকে পিঠে চড়ে। ঘুড়ির হাতে বাঁশের লাটায় উঠতে থাকে ছেলে। বড়শি দিয়ে মানুষ গাথে, মাছেরা ছিপ ফেলে। জিলিপি সে তেড়ে সে কামড় দিতে চায়। কচুরি আর রসগোল্লা ছেলে দৌড়ে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে। ডাঙায় ভাসে নৌকো জাহাজ, গাড়ি ছোটে জলে। জানিস সেখানে অফিসের সামনে কে দাঁড়িয়ে থাকে? কে? ট্যাঁস গরু। ট্যাঁস গরু? সে আবার কি গরু? আরে ট্যাঁস গরু গরু নয়, আসলেতে পাখি সে। যার খুশি দেখে এসো হারুদের আফিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখানা মস্ত। ফিটফাট কালো চুলে তেরি কাটা চোস্ত। তিন বাঁকা শিং তার, লেজখানি পেঁচানো। একটু ছৌ যদি, বাপরে কি চেঁচানো। লটখাটে হাড় গুড় খট খট নড়ে যায়। ধমকালে ল্যাগ ব্যাগ চমকিয়ে পড়ে যায়। বর্ণিতে রূপ গুণ সাধ্য কি, কবিতার চেহারার কি বাহার। এই দেখো ছবি তার। একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে। 3 মাস আধ মরা শুয়েছিল বালিশে। কারো যদি শখ থাকে ট্যাঁস গরু কিনতে, সস্তায় দিতে পারি, দেখো ভেবে চিনতে। এমন জন্তুকে কিনে আমি কি করব? কেন, তোর বাড়ির গেটে বেঁধে রেখে দিস। ইস, এর চেয়েও আরো অদ্ভুত জন্তু আমার সন্ধানে আছে। কিনতে হলে তাকে কিনবো। বিট খুঁটে জানোয়ার, কি বা কার কিনবো? সারা দিন ধরে তার শুনি শুধু খুঁত খুঁত। মাঠ পারে ঘাট পারে, কেঁদে মরে খালি সে। ঘ্যান ঘ্যান আবদারে, ঘন ঘন নালিশে। এটা চাই সেটা চাই, কত তার বায়না। নিজে চাই তাও ছাই, বোঝা কিছু যায় না। ক্যাঙারুর নাম দেখে হয় তার হিংসে। ঠ্যাং চাই আজ থেকে, ঢ্যাং ঢ্যাঙে চিমসে। সিংহের কেশরের মতো তার তেজ কই, পিছে খাসা গোসাপের খাঁজ কাটা লেজ কই। এক লাশে সব হলে মেটে তার প্যাক না। যারে পায় তারে বলে মোর দশা দেখ না। কেউ যদি তেড়ে মেরে বলে তার সামনে, কোথাকার তুই কে রে? নাম নেই ধাম নেই, জবাব কি দেবে চাই? আছে কিছু বলবা? কাঁচু মাচু বসে তাই মনে শুধু তোলপা। নই ঘোড়া নই হাতি, নই সাপ বিচ্ছু, মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু। মাছ ব্যাং গাছ পাতা জল মাটি ঢেউ নই, নই জুতা নই ছাতা, আমি তবে কেউ নই। কেউ না, কিচ্ছু না, তবে কি আমি তখন হাওয়ার গল্প শুনছিলাম? অদ্ভুত। হাওয়া না, ভ্যাকিউমের গল্প। এমন আরো
অদ্ভুত ঘটনা ঘটে কাল নাই। 5টা থুরথুরে বুড়ির সব অদ্ভুত কাণ্ড কারখানা দেখলে মাথায় হাত পড়ে যায়। শুনবে নাকি তোমরা? খান্ত বুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কাল নাই। শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্দুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। এবার আমরা এক রাজার গল্প শোনাবো। রাজা বোম্বাগড়ে থাকতো। কি অদ্ভুত সব ব্যাপার স্যাপার তার রাজ্যে ঘটতো। তাই নিয়ে কত দূর দূরান্ত অব্দি লোকে বলা বলি করতো। কি বলতো কেউ কি জানো? সদাই কেন বোম্বাগড়ে রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা। পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা। কেন সে তাই সর্দি হলে ডিগবাজি খায় লোকে। জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে। ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে। ডাকে পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাঙ্ক ঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে। কেন রাজার বিছানা পাতে শিরিষ কাগজ দিয়ে। সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে। মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে। সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি। কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি। রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পরে। এমন কেন ঘটছে তাকে বলতে পারো মোড়ে। কারণ রাজার মাথায় ছিট ছিল। না না, রাজ্য শুধু সবার মাথায় ছিট ছিল। সব এক একটা ছিটের পাগল আর কি। মাথার ঘাট পাগল তো হয়, ছিটেল কি হয় কুকুরে। পাগল এবং ছিটেল দুটোর তফাৎটা কত করে। আবল তাবল চিন্তা যখন মাথার ভেতর লাট খায়, তখন কি তোর ছিটেল থেকে পাগল হওয়া আটকায়? ভুল হলো স্যার, কি যে বলেন। আমি কোথায় পাগল? পাগল হলো কেশবপুরে বিদ্যা বিনয় পাগল। আপনি তাকে দেখেননি স্যার, এই রাস্তাটাই রক্ষে পাই। আপনাকে সে পাগল বলে পাড়ায় পাড়ায় লক্ষ্যে পায়। বিদ্যা বিনোদ ছিট ছাড়াও কিচ্ছুটি নেই মগজে। ওর মাথারই ছিট নিয়ে কাল স্যুট বানালাম কাগজে। মিথ্যে তোরা শূন্যে হাওয়ায় ছড়িস কথার দম বলি। সাত কলি কি তোদের সঙ্গে কথা এখন কম বলি। কথা বলো না, শব্দ করো না, ভগবান নিন্দ্রা দিয়েছেন গোলযোগ সইতে পারে না। কথা বলো না, শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন গোলযোগ সইতে পারে না। কথা বলো না। ধুর বাবা, তোমরা বড়রা বড় অদ্ভুত। কিরকম? তোমাদের গরমে গরম পড়লে রাগ হয়, বর্ষায় বৃষ্টি, আর শীতকাল ঠান্ডা হলে মুখ বেজার। আচ্ছা ধরুন এমন যদি হতো, ধরো বৈশাখ, হাড় হিম করা ঠান্ডা, তার মধ্যে স্যান্ডো গেঞ্জি পরে ঘেমে নে তুমি ক্রিকেট খেলছো আর বরফ কুড়িয়ে পকেটে রাখছো ভরে। অথবা শ্রাবণ বর্ষা মুখর দিনে আকাশে কোথাও মেঘ নেই এক ছিটে। ছাতা রেইনকোট রোদ্দুরে দিয়ে তুমি পিঠু খেলছো রাস্তা কংক্রিটে। মনে করো তুমি স্কুল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছো ভ্যানের প্রতীক্ষায়। মেঘ ফুটো হয়ে অঝরে নামলো বৃষ্টি, এক ফোঁটা জল লাগেনি তোমার গায়ে। আজ পরীক্ষা, প্রশ্নপত্র দেখে তুমি নার্ভাস, একটিও নয় সোজা। তবু উত্তর লেখা শেষ। কে যে দিল লিখে
কিছুই গেল না বোঝা। ধরে নাও কাল জীবনের ফার্স্ট ম্যাচ, কাঁপতে কাঁপতে ব্যাটটাকে ক্রিজে রেখে গার্ড নিলে, যেই ক্লিন বোর্ড হলে আর বিলি বাউডেন দিলে নো বল ডেকে। আমি জানি তুমি কি ভাবছো মনে মনে, এসব কাণ্ড ঘটে নাকি বাস্তবে? কবিরাই শুধু লেখে হাবি যাবি ছড়া, ছোটদের কথা কে আর ভেবেছে কবে? আরে থাম থাম, আমাদের কথা এখন থাক, তার চেয়ে একবার সামনের বড়দের জিজ্ঞেস করি। চল, এরকম অদ্ভুত ঘটনা ঘটলে তোমাদের কেমন লাগতো? আচ্ছা ধরুন এমন যদি হতো, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ধুর বাবা, চুপ করো না তোমরা দুজন। আচ্ছা আবার বলছি, আচ্ছা ধরুন এমন যদি হতো হাতগুলো সব চৌকোনা আর পাটা বলের মতো। আচ্ছা না হয় বলের কথা থাক, ধরুন যদি বাচ্চা ছেলে মাথায় হতো টাক। কি ভাবছেন, লোকটা নেহাত পাগল? বলুন দেখি, একটা ভেড়া সমান কটা ছাগল? ভয় পাচ্ছেন? যাকগে ওসব ছাড়েন, চুলগুলোকে না নাড়িয়ে জামা খুলতে পারেন। জানতাম ঠিক পারবেন না। বেশ, খালি পেটে খেতে পারবেন 100টা সন্দেশ। এও যদি না পারে মশাই, তবে খাতার মধ্যে ফুল ফুলিয়ে ছড়া লিখবেন তবে। হ্যালো হ্যালো